বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় অর্থাৎ গত 14 জুলাই থেকে 16 আগস্ট পর্যন্ত দেশ ছেড়ে পালিয়েছেন 90 জন সাবেক মন্ত্রী, এমপি ও রাজনৈতিক নেতা। শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর আত্মগোপনে আওয়ামী লীগ সরকারের বাকি মন্ত্রী, এমপি ও প্রভাবশালী নেতারা। তবে পলাতক থাকলেও তাদের ধরতে তৎপর আইনশৃঙ্খলা বাহিনী। এর মধ্যে গ্রেফতার সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক প্রধানমন্ত্রী শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। শেখ হাসিনার আত্মগোপনের পর ফেসবুকে সরব থাকলেও খোঁজ মিলছে না সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাতের। গোয়েন্দা তথ্য বলছে দেশেই আছেন সাবেক এই প্রতিমন্ত্রী। সামাজিক মাধ্যমে খবর ছড়ায় আরাফাত ঢাকাস্থ ফরাসি দূতাবাসে লুকিয়ে আছেন। তবে এই দাবি নাকচ করেছে দূতাবাস কর্তৃপক্ষ। এদিকে এক গোপন তথ্যের ভিত্তিতে জানা যায় তৃতীয় স্ত্রীর সঙ্গে আত্মগোপনে আছেন আরাফাত। ইতোমধ্যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হত্যার ইন্ধনদাতা হিসেবে কয়েকটি মামলা হয়েছে আরাফাতের নামে। বর্তমানে তাকে আইনশৃঙ্খলা বাহিনী নজরদারিতে রেখেছে বলেও নিশ্চিত করেছে আইনশৃঙ্খলা বাহিনীর একটি সূত্র। এদিকে গত 12 আগস্ট বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট BFIU সব ব্যাংকে চিঠি দিয়ে আরাফাত ও তার স্ত্রী শারমিন মুস্তারির ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করার নির্দেশ দেয়। এমনকি তাদের মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠানের ব্যাংক অ্যাকাউন্টও স্থগিত করার নির্দেশ দেওয়া হয়েছে। মানি লন্ডারিং প্রতিরোধ আইনে এই নির্দেশনা দেওয়া হয়। রাজনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ততা না থেকেও শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের সাথে সম্পর্কের খাতিরেই সংসদ সদস্য থেকে তথ্য প্রতিমন্ত্রী পদ ভাগিয়ে নেন আরাফাত। অভিযোগ আছে সুচিন্তা ফাউন্ডেশনের আড়ালে আরাফাত হাতিয়ে নেন কোটি কোটি টাকা। ভোটকেন্দ্র দখল করে এমপি হওয়া আরাফাতের নির্বাচন করার টাকাও দেন ঢাকার আরেক সাবেক সংসদ সদস্য ওয়াকিল উদ্দিন। এমনটাই উঠে আসে এক গোয়েন্দা প্রতিবেদনে। মামা ভাগিনার সম্পর্ক গড়ে আরাফাতের থেকে বিশেষ সুবিধা নিতেন ওয়াকিল উদ্দিনও। এদিকে তথ্য প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়ে সরকারের বিরুদ্ধে কোনো সংবাদ প্রচার হলেই প্রতিষ্ঠানের কর্তাদের মিডিয়া বন্ধের হুমকিও দিতেন আরাফাত। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের পক্ষে সংবাদ প্রচার করা মিডিয়াগুলোকে হুমকির মুখে ফেলেন সাবেক এই তথ্য প্রতিমন্ত্রী। ব্যক্তি জীবনে অধ্যাপনা করলেও তার চরিত্রে রয়েছে কালো অধ্যায়। ব্যক্তি জীবনে ছিল একাধিক বান্ধবী, একে একে বিয়ে করেন 4টি। অভিনেত্রী শমী কায়সারের সাবেক স্বামী এই আরাফাত। শাহাদাত নিশাদ, দেশ টিভি, ঢাকা।